হ্যালো বন্ধুরা, আমি অমি আর তোমাদের পিসি হেল্প ট্রিক্সের আরেকটি পর্বে স্বাগতম। এই পর্বে আমি তোমাদের দেখাতে যাব যে কিভাবে একটি উইন্ডোজের ডিভিডি থেকে আইএসও ফাইল ক্রিয়েট করে সেটি কম্পিউটারে ব্যাকআপ করে রেখে সেই আইএসও ফাইল দিয়ে একটি বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ ক্রিয়েট করতে পারবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ ক্রিয়েট করতে আমাদের দুটি সফটওয়্যার দরকার হবে। প্রথমটি হলো আলট্রা আইএসও এবং দ্বিতীয়টি হলো রুফুস। আলট্রা আইএসও দিয়ে আমরা উইন্ডোজের ডিভিডি থেকে একটি আইএসও ক্রিয়েট করে কম্পিউটারের ব্যাকআপ রাখবো এবং রুফুস দিয়ে আমরা সেই আইএসওটাকে ব্যবহার করে একটি বুটেবল পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বানাবো। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমরা কেন আইএসও ক্রিয়েট করব। আসলে আইএসও ক্রিয়েট করার মূল কারণ এটা যে উইন্ডোজের ডিস্ক কিন্তু সময়ের সাথে অনেক ড্যামেজ হয়ে যায়, ডিস্কের উপর অনেক স্ক্র্যাচ পড়ে যায়, যেই কারণে কিন্তু পরে ডিস্কটা রিডেবল থাকে না। অনেক সময় উইন্ডোজ দিতে গিয়ে কিন্তু দেখতে পারবে যে তোমাদের অনেক ফাইল মিসিং বলে অথবা উইন্ডোজ নিবে না। এই কারণে আমরা প্রথমেই একটা ভালো উইন্ডোজ থেকে এর আইএসও ফাইলটা কম্পিউটারে ব্যাকআপ করে রাখবো, যাতে কোনোভাবেই কোনো ড্যামেজ ডিভিডি বা মিসিং ফাইল এই প্রবলেমগুলো ফেস না করতে হয়। তো আমি তোমাদের নিচে যে ডাউনলোড লিংক প্রোভাইড করেছি সেখানে তোমরা আলট্রা আইএসওর ফুল ভার্সন পাবে, অর্থাৎ ক্র্যাক ভার্সন। তো তোমরা সুন্দর করে আলট্রা আইএসওটা ইনস্টল করে ক্র্যাক করে নিবে, তাহলে ফুল ভার্সন পাবে এবং সবগুলো সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে। তো চলো প্রথমে আমরা একটা আইএসও ফাইল ক্রিয়েট করি উইন্ডোজের। তো অলরেডি আমার ডিভিডি রোমের ভেতরে একটি উইন্ডোজ 8.1 এর ডিস্ক দেওয়া আছে। তো আমরা সেটাকে এখন আইএসও বানাবো। আইএসও বানানোর জন্য প্রথমে আমরা উইন্ডোজের ডিস্কটা দিয়ে শুধুমাত্র এই আইকনটার উপরে ক্লিক করব, যেটা হলো মেক ডিভিডি সিডি অর ডিভিডি ইমেজ। এখানে ক্লিক করার পর এখানে অটোমেটিক তোমার সিডি রোমটা সিলেক্ট হবে, ডিভিডি রোমটা সিলেক্ট থাকবে। আর এখান থেকে তোমরা সিলেক্ট করবে যে তোমার আইএসও ফাইলটা কোথায় থাকবে। তো আমার অলরেডি একটা লোকেশন সিলেক্ট করা আছে, আর নিচে যে আউটপুট ফরম্যাট থাকবে এখানে আইএসও সিলেক্ট করা থাকবেই। সো আর কোনো চিন্তা করতে হবে না, এবার জাস্ট মেকের উপর ক্লিক করবে। আর কিছু সময়ের ভেতরেই এটি তোমার কাজ শুরু হয়ে যাবে। এই যে এখানে তোমার আস্তে আস্তে সম্পূর্ণ ডিভিডি ডিস্কের আইএসওটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা শেষ হতে অন্তত 15 মিনিট সময় লাগবে। তো আমি এইটুকু সময় স্কিপ করছি যতক্ষণ না পর্যন্ত এটা ডান হচ্ছে। তো বন্ধুরা, আমার উইন্ডোজের ডিভিডির একটি আইএসও ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এটা ওপেন করতে চাই না এখন, কিন্তু যে জায়গাটায় আমরা এটা আইএসও ক্রিয়েট করতে দিয়েছি ওই জায়গাতেই এই সেম নামে ক্রিয়েট হয়ে আছে। যেমন এটা মাই ডকুমেন্টসে মাই আইএসও ফাইলসের ভিতরে আছে। মাই ডকুমেন্টস, মাই আইএসও ফাইলস, এই যে এটা আমার উইন্ডোজের আইএসও ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো রুফুস, যেটা আমরা তোমাকে দেখাচ্ছি। রুফুস দিয়ে আমরা এখন একটি আইএসও ফাইল থেকে বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করব। রুফুস অন করার পরে এমন কিছু বক্স দেখতে পারবে যেগুলো তো খালি থাকবে। এর মূল কারণ হলো এখনো আমি আমার কম্পিউটারে পেন ড্রাইভ লাগাইনি। যারা অলরেডি কম্পিউটারে পেন ড্রাইভ লাগিয়ে রেখেছেন তাদের জন্য এখানে সেই পেন ড্রাইভের ডিটেলস থাকবে। যারা একাধিক পেন ড্রাইভ লাগাবে তাদের জন্য একটু বেশি পেন ড্রাইভ সিলেক্টের অপশন থাকবে। যেমন আমি মাত্র পেন ড্রাইভ লাগালাম, এই যে এখানে কিন্তু আমার পেন ড্রাইভটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি কারো দুইটা পেন ড্রাইভ লাগানো থাকে বা তিনটা, সেক্ষেত্রে এখানে আরো দেখাবে যেই পেন ড্রাইভে উইন্ডোজটি বুট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। এখানে কিছু অপশন আছে, যেটা হলো আপনার হার্ড ডিস্কের পার্টিশন ফরম্যাটের উপর ডিপেন্ড করে আপনি সিলেক্ট করতে পারবেন। যাদের জিপিটি ফরম্যাট তারা জিপিটি ফরম্যাট অবশ্যই সিলেক্ট করে নেবেন, যাদের এমবিআর ফরম্যাট তারা অবশ্যই এমবিআর ফরম্যাট সিলেক্ট করবেন। যদি কারো জানা না থাকে তাদের পার্টিশন কি ফরম্যাটে আছে, তাদের জন্য বলবো যে আপনারা এমবিআর পার্টিশন স্কিম ফর বায়োস অর ইউএফআই এটি সিলেক্ট করে উইন্ডোজ বুট করবেন। এবার আমরা আমাদের আইএসও ফাইলটি সিলেক্ট করতে এখানে ক্লিক করব, এই যে ঠিক এই জায়গাটায়। আর এখানে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট এখান থেকে আমরা আইএসও ফাইলটা সিলেক্ট করে দিব। তো আমাদের আইএসও ফাইলটা ছিল মাই ডকুমেন্টস, মাই আইএসও ফাইল। এই যে আমরা এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে স্টার্ট প্রেস করব। মেনলি আপনার উইন্ডোজটা এখানে বুট করার পূর্বে আপনারা সম্পূর্ণ পেন ড্রাইভটাকে একবার ফরম্যাট করে দিবে, অর্থাৎ আপনার পেন ড্রাইভে থাকা যে কোনো ডাটা ডিলিট হয়ে যাবে। ওকে প্রেস করার পরে আইএসও ফাইল থেকে উইন্ডোজ ফাইলগুলো আপনার পেন ড্রাইভে আস্তে আস্তে কপি হতে শুরু করবে এবং আপনার পেন ড্রাইভটি বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ হয়ে যাবে।
তো বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের দুইটা জিনিস দেখালাম। এক হলো উইন্ডোজের ডিভিডি থেকে আইএসও ক্রিয়েট করে কম্পিউটারে ব্যাকআপ রাখতে পারবে, এবং দুই, সেই আইএসও ফাইলকে ব্যবহার করে কিভাবে একটি বুটেবল ফ্ল্যাশ ড্রাইভ ক্রিয়েট করতে পারবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবে। এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং এরকম আরো ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।